আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় শায়েখ হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। তিনি একটা ফতোয়া দিয়েছেন যে মসজিদে দানের টাকা বন্যার্তদের দেওয়ার সুযোগ নেই। জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রধান মুফতি শোয়েব বিন আব্দুর রৌফ পাগলা মসজিদের দানের টাকা বন্যার্তদের দান প্রসঙ্গে বলেছেন, যিনি দান করেছেন তিনি মসজিদকে কেন্দ্র করে দান করেছেন, তাই শরীয়তের মাসালাগত দিক দিয়ে মসজিদের দানের টাকা অন্য কোথাও ব্যয় করা যাবে না, এটা নাজায়েজ। কি পরিমাণ ননসেন্স আলেমোলামারা আমাদের দেশের মুফতি মৌলানা মুহাদ্দিস সেজে বসে আছেন আপনি একটু কল্পনা করেন। এরা ইসলামটাকে এমন হাস্যকর বানিয়ে ফেলছে দিন দিন। আপনি হয়তো বলতে পারেন, আপনি তো শায়েখ আহমদুল্লাহর প্রশংসা করেন, অমুকের প্রশংসা করেন। ভালো কাজের প্রশংসা করতে হবে। কেউই আমাদের চিরশত্রু নয়, কেউই আমাদের চিরবন্ধু নয়। একটা মানুষ একটা ভালো কাজ করলে সেটা যেমন বলা উচিত, ঠিক তেমনি কুরআন বিরোধী কোনো কাজ করলে সেটাও বলা উচিত। এটাই ইসলামের শিক্ষা। কেউই চিরস্থায়ী নবী রাসূল ফেরেশতা নয়, আবার কেউই চিরস্থায়ী ইবলিশ নয়। আপনি কল্পনা করতে পারেন যেখানে বরিশালে, চিটাগাংয়ে কত শত মন্দির, পূজা, হিন্দুদের টাকা পয়সা এই আসুন্নাতে দেয়া হচ্ছে বন্যার্তদের সাহায্যার্থে। তাদের যে পূজা হয়, তাদের যে মন্দিরে যে মানুষ টাকা দেয়, এটা কেন তারা দিয়েছে? বন্যার্তদের দেওয়ার জন্য কি তারা দিয়েছে? দেয়নি। সেই হিন্দুরা টাকা দিয়েছে এই যে চক্রবর্তী বাড়ি, দুর্গা, লোকনাথ মন্দির, বরিশাল সিটি কর্পোরেশন। এই যে বরিশাল সিটি কর্পোরেশনের লোকনাথ মন্দির, এই লোকনাথ মন্দিরে যারা টাকা দিয়েছে, যে সমস্ত হিন্দুরা টাকা দিয়েছে, তারা কি বন্যার্তদের জন্য টাকা দিয়েছে? দেয়নি। তারপরও এই মন্দির কমিটি কি চমৎকার, কি অসাধারণ মানবতার আদর্শ দৃষ্টান্ত স্থাপন করে গেল। চট্টগ্রামে শ্রী শ্রী করুণাময়ী কালী মায়ের মন্দির, শহীদ লেন চট্টগ্রামে যে মন্দির আছে, সেই মন্দিরের টাকা তারা এই বন্যার্তদের দিচ্ছে। এই মন্দিরে যারা টাকা দিয়েছিল তারা তো নিশ্চয়ই মন্দিরের জন্য দিয়েছে, পূজার জন্য দিয়েছে, অথচ তারা সেই টাকা আসুন্নতে দিচ্ছে। আর আসুন্নার যিনি কর্ণধার সেই শায়েখ আহমদুল্লাহ, আমি তাকে এখন আহমদুল্লাহ বলবো না আহমকুল্লাহ বলবো আমি ঠিক বুঝতে পারছি না, তিনি ফতোয়া জারি করে ফেলেছেন। কত বড় জালিম ফতোয়াবাজ যে দেশের মানুষ মরে যাবে কিন্তু তাদের মুখে খাবার তুলে দেওয়া যাবে না, এটা নাকি ধর্ম। মানুষ বন্যায় মারা যাবে, দুর্যোগে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে, আর মসজিদের টাকা তাদের দেয়া যাবে না। মানুষ দান করেছে মসজিদ টাইলস বসানোর জন্য, মানুষ দান করেছে মসজিদে এসি বসানোর জন্য, সেই টাকা আমরা কেন দেব? মানুষ মরে গেলে যাক। কি মেসেজ দিতে চাচ্ছে এই আলেম নামের জালেমরা সারা পৃথিবীর ভিন্ন ধর্মাবলম্বীদের? এটা কি ইসলাম? কুরআনে কি আছে চলুন আমরা দেখি। আজকে এদেরকে ছাই দিয়ে ধরতে হবে। যদি আমরা সাধারণ মুসলিমরা, আমরা তো আরেক ধরনের ননসেন্স কাজ করি। আমরা মনে করি আমরা ইসলামের সম্পর্কে কোনো কথাই বলতে পারবো না। কুরআন নাজিল হয়েছে নবী রাসূল আর এই মোল্লা মৌলভী আলেম ওলামাদের জন্য, আমাদের জন্য কুরআন নাজিল হয়নি। আমাদের কুরআন বোঝারও দরকার নেই, দেখারও দরকার নেই, শুধু তাদের জন্য নাজিল হয়েছে, তাদেরই শুধু হিসাব নিকাশ হবে তারা কতটুকু কুরআন মেনেছে। আমাদের কোনো হিসাব নিকাশ হবে না। আমাদের কুরআন পড়ারই দরকার নাই। আমরা শব্দে শব্দে নেকি পাবো, হরফে হরফে 10 নেকি করে পাবো। এই ছাগলামি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কুরআন কোনো পার্টিকুলার নবী রাসূলদের জন্য আল্লাহ পাঠায় না। কুরআন পাঠানো হয়, ইনজিল পাঠানো হয়, তাওরাত পাঠানো হয়, আসমানি কিতাব পাঠানো হয় সমগ্র বিশ্বের মানুষের জন্য। আপনি পড়বেন, আপনি হেদায়েত পাবেন যদি সেই অনুযায়ী আমল করেন। আর যদি না পড়েন, যদি এই পুরোহিত, পাদ্রী, ঠাকুর, রাবাই, ফাদার, প্রিস্ট, মোল্লা মৌলভী এদের উপর ডিপেন্ডেন্ট থাকেন, আর এরা যদি আপনাকে ভুল পথে পরিচালিত করে, আপনি কিন্তু হাসরের মাঠে পার পাবেন না। কুরআনে কি আছে দেখুন। ইসলাম যে কত সুন্দর, কুরআন না পড়লে আপনি কখনো বুঝবেন না। আপনি এই আলেম নামের জালেমদের কাছ থেকে যদি ইসলাম শেখেন, যখন তখন আপনি পা পিছলে পড়ে যাবেন মুনাফিকির অতল গহ্বরে, ইসলামের বাইরে ছিটকে পড়বেন। সূরা বাকারা আয়াত 177। আল্লাহ কি বলেছেন? ধন সম্পদ কোথায় দান করতে বলেছেন? সম্পদের প্রতি, ধন সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও সে তা আত্মীয় স্বজন। 1 নম্বর দান করার খাত কোথায়? আত্মীয় স্বজন। আপনার বাবা মা, ভাই বোন, স্ত্রী, চাচাতো ভাই, খালাতো ভাই, খালা, ফুফু, মামা, দাদা, নানা, এরা সবাই হচ্ছে আপনার আত্মীয় স্বজন। 2 নম্বর পিতৃহীন মানে ইয়েতিম। 3 নম্বর দরিদ্র মানুষ, যে আপনার আত্মীয় স্বজন না কিন্তু দরিদ্র। 4 নম্বর পথিক ও ভিক্ষুক। 5 নম্বর দাসত্ব মোচনের জন্য ব্যয়। এখানে কি আপনি মসজিদ মাদ্রাসা কোনো খাত দেখতে পেলেন? এটা হচ্ছে আল্লাহর নির্দেশিত খাত। আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র, পথিক, ভিক্ষুক,
এটা হচ্ছে আল্লাহর নির্দেশিত খাত, এখানে মসজিদ নেই। এ কারণে আপনি দেখবেন যে আল্লাহর রাসূল টাকা পয়সা পেলে, আবু বকর, ওমর, আলী টাকা পয়সা পেলে গরিব আত্মীয় স্বজনকে দিত, ইয়েতিমদের দিত, দরিদ্রদের দিত, ভিক্ষুকদের দিত, অভাবীদের দিত, আর খেজুর পাতার ছাউনি ঘেরা মসজিদে নামাজ পড়ত। সূরা তাওবা 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? প্রথমেই বলেছেন গরিবদের, তারপরে বলছেন অভাবগ্রস্তদের, তারপরে বলেছেন সাদকা আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের। যদি এমন কেউ থাকে রাষ্ট্র কর্তৃক নিযুক্ত বা কোনো গ্রাম থেকে বা কোনো জেলা থেকে বা উপজেলা থেকে নিযুক্ত করা হয়েছে, সে সকল কর্মচারীদের জন্য। তারপরে দিনের ব্যাপারে যাদের মন রক্ষা করতে হয়, এটা হতে পারে ভিন্নধর্মী মানুষ যে বিপদে পড়েছে, যেটা এই হিন্দুরা করেছে, তাদের মন্দিরের জন্য নিবেদিত টাকা থেকে তারা অসহায় মানুষদের দিয়েছে। এটা একটা মেসেজ যে দেখো আমাদের ধর্মটা, হিন্দু ধর্মটা কত সুন্দর, আমাদের এই ভগবান, এই দেবী, এই লক্ষ্মী, এই কালী, এই মন্দির এর চেয়েও 1000 গুণ বেশি মূল্যবান আমাদের কাছে অসহায়, বন্যার্ত, গরিব, দরিদ্র মানুষেরা। সেই পূজায় টাকা আমরা ব্যয় করব না, মন্দির উন্নয়নে ব্যয় করব না, আগে মানুষ বাঁচুক। এজন্যই তাদের ধর্মগ্রন্থে লেখা আছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কত চমৎকারভাবে তারা রিপ্রেজেন্ট করলো। এরকমভাবে অর্থ দেওয়ার নির্দেশিকা তো আল্লাহ সূরা তাওবার 7 নম্বর আয়াতেও দিয়েছেন। তারপরে বলেছেন গোলামদের আজাদ করার কাজে, তারপরে বলেছেন ঋণগ্রস্তদের জন্য, তারপরে বলেছেন মুসাফিরদের জন্য। আছে কোনো মসজিদ পেয়েছেন আপনি? কোনো মাদ্রাসা পেয়েছেন? কোনো মৌলানা মোল্লাদের বাড়িতে ডেকে এনে এলাহি খাবার খাওয়ানোর জন্য আল্লাহ বলেছেন কোরআনে? কোথাও পাবেন আপনি একটা আয়াত? কোথাও পাবেন আপনি একটা আয়াত মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আলেম ওলামাদের খাওয়ানোর জন্য? কোথাও পাবেন না। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই প্রকৃত ইসলাম। যখন থেকে ইসলাম এই কোরআন থেকে সরে গিয়ে সেই উমাইয়া খলিফাদের হাত ধরে প্রতিষ্ঠিত দরবারে আলেমদের কাছে চলে গিয়েছে, তখন থেকেই ইসলাম ডাকাতি হয়ে গিয়েছে। যখন তারা একটা হাদিস প্রচার শুরু করেছে, পৃথিবীতে যে যত চমৎকার মসজিদ বানাবে, আখিরাতে তার জান্নাতে তত চমৎকার বাড়ি ঘরে করে দেয়া হবে, এই একটা বানোয়াট হাদিস দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ অসহায় গরিব মানুষদের মুখের খাবার কেড়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমি একটা ডিটেলস ভিডিও করেছি। কি পরিমাণ জালিমদের খপ্পরে আমরা পড়েছি, কি পরিমাণ জালিমদের খপ্পরে এই সাধারণ মুসলিমরা পড়েছে, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা দিয়েও মসজিদ বানানো হয়। সেই মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর দেখা যায় দুপাশে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে অসহায়, গরিব, নিঃস্ব, অভাবী মানুষেরা। বন্যায় মানুষ মরে যাবে না খেতে পেয়ে, কিন্তু মসজিদের টাকা দেয়া যাবে না। এর নাম যদি ইসলাম হয়, সেই ইসলাম টিকবে না বেশি দিন। আর এটা তারা খুব ভালো করেই বোঝে। এ কারণেই তারা IS, আল কায়দা, বোকো হারামের মতো অস্ত্র হাতে তুলে নেয়, মানুষের মাথায় গুলি করে বোমা মেরে উড়িয়ে দিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। কারণ কুরআনের যে সৌন্দর্যের মাধ্যমে ইসলাম প্রচার করার আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই সৌন্দর্য এরা যেহেতু ডাকাতি করে ফেলেছে, এখন দ্বিতীয় অপশনই এদের খোলা আছে। মানুষকে জিহাদি জোশে উদ্বুদ্ধ করে অস্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। এই ইসলাম আর যাই হোক আল্লাহর প্রদত্ত ইসলাম নয়। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো, তত আমরা কুরআনের দিকে আসতে পারবো। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো, তত গরিব, অসহায়, না খেতে পাওয়া, অভাবগ্রস্ত, বন্যার্ত মানুষেরা এই ডাকাতদের হাত থেকে মুক্তি পাবে। আর যে সমস্ত মুফতি মাওলানারা এসব প্রচার করে বেড়াচ্ছে কোরআনের বিরুদ্ধে গিয়ে, তাদের দুটো প্রশ্ন করব। 1, এই মসজিদের কথা কোরআনের কোন সূরার কত নম্বর আয়াতে আছে? 2, আপনারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন? যে ইসলাম কোরআনে নাই সেই ইসলাম, নাকি যে ইসলাম মুয়াবিয়া, ইয়াজিদ, উমাইয়া খলিফারা প্রতিষ্ঠা করে গিয়েছে দরবারে আলেমদের মাধ্যমে, সেই ইসলাম? আল্লাহ আপনাদের হিদায়াত দিক অথবা ধ্বংস করে দিক।